হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই স্টিকার ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম, মাউস ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ইলিপসের এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে মুভ অপশন পাওয়া যাবে। মুভ অপশনে ভার্টিক্যাল -150 px টাইপ করে ওকেতে ক্লিক করলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। আবার কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। আবার মুভ অপশনে ভার্টিক্যাল 35 px টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এখন এখানে একটি শেপ দেওয়ার জন্য টুলবার অপশন থেকে প্যান টুল নিলাম। প্যান টুলের সাহায্যে এখানে সিঙ্গেল ক্লিক করে শিফট বাটন হোল্ড রেখে এখানে আরেকটি সিঙ্গেল ক্লিক করলাম। এরপর পূর্বের পয়েন্টে ক্লিক করে একটি শেপ ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। মাউসের সাথে প্লাস চিহ্ন থাকা অবস্থায় এখানকার দুইটি শেপ ইউনিট করলাম। সিলেকশন টুলের সাহায্যে উপরের শেপটি সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে অবজেক্টের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন পাওয়া যাবে। এভাবে অবজেক্টের উপর মাউস ড্র্যাগ করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট কালারের উপর ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। এখান থেকে আমরা সহজেই গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারি। এবার নিচের শেপটি সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুল নিলাম। মাউসের সাহায্যে শেপটির উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট পয়েন্টের উপর ডাবল ক্লিক করে কালার অপশনের মাধ্যমে আমরা সহজেই গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারি। এবার এই শেপটি কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, দেন পাস্ট ইন ফন্ট করলাম। মাউসের সাহায্যে শেপটি মুভ করে অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করলাম। সিজার টুল নিলাম। সিজার টুলের সাহায্যে প্রথমে এখানে সিঙ্গেল ক্লিক করলাম, আবার শেপটির এখানে ক্লিক করলাম। এবার সিলেকশন টুলের সাহায্যে এই পার্টটি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে পার্টটি ডিলিট করে দিলাম। এবার শেপটি সিলেক্ট থাকা অবস্থায় কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম। এখন এখানে একটি পাথ ক্রিয়েট হয়েছে। পাথটির স্ট্রোক সাইজ 1pt দিলাম এবং পাথটি সিলেকশন টুলের সাহায্যে মুভ করে পূর্বের জায়গায় বসিয়ে দিলাম। এখন স্টিকারটিতে শ্যাডো দেওয়ার জন্য প্যান টুল সিলেক্ট করলাম। এখানে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে আবার এখানে ড্র্যাগ করে একটি শেপ ড্র করলাম। শেপটির উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলে শেপটি অবজেক্টের নিচে চলে যাবে। শেপটি সিলেক্ট থাকা অবস্থায় কালার মেনু থেকে এর ফিল কালার চেঞ্জ করে দিলাম। আবার শেপটি সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো মেনু থেকে অ্যাপারেন্স, এরপর এফেক্টস, দেন ব্লোর, গাউসিয়ান ব্লোরে ক্লিক করলাম। গাউসিয়ান ব্লোর অপশনে প্রিভিউ মার থাকা অবস্থায় রেডিয়াস 100 পিক্সেলস রেখে ওকেতে ক্লিক করলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে একটি স্টিকার ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।